মেঘলা তো বিপদে পড়ছে। কে বলছেন? অনিকের বন্ধু রাতুল। আপনি তো অনিকের সব সম্পত্তি বেইমানি করে লিখে নিয়েছে। কিন্তু অনিক আরো বড় বেইমান। আসসালামু আলাইকুম বন্ধুরা। নিজের স্বামীকে কি কেউ অন্যের ঘরে দেখে এভাবে শান্ত থাকতে পারে? যে মেঘলাকে অনেক একসময় রাজকন্যার মতো ভালোবাসত, সেই অনেকই কিনা এখন অন্য এক বড়লোক মেয়ের স্বামী। তাহলে কি মেঘলার কপালে শুধু চোখের পানি আর প্রতারণাই রইল? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, গরিব ঘরে রাজপুত্র ৯ নাটকের এই পর্বটি ছিল প্রচণ্ড আবেগ আর টেনশনে ভরা। আমরা দেখলাম মেঘলা নিজের চোখে দেখে ফেলে যে অনেক আসলে বড়লোক মেয়ে বৃষ্টিকে বিয়ে করেছে। অনিকের এই ডাবল লাইফ বা দ্বিমুখী জীবন যখন মেঘলার সামনে আসে, তখন সে আর নিজেকে সামলাতে পারে না। অনেক যখন মেঘলার কাছে ক্ষমা চাইতে যায়, মেঘলা তাকে শুধু অপমানই করেনি, বরং তাকে চরম ঘৃণার চোখে বিদায় করে দেয়। অনিকের এই প্রতারণা মেঘলার পরিবারকেও বড় এক ধাক্কা দিয়েছে। অন্যদিকে অনিকের বন্ধু রাতুলও তার পেছনে লেগেছে বৃষ্টির কাছে সব সত্য ফাঁস করে দেওয়ার জন্য। বন্ধুরা, আগামী 10ম পর্বে আমরা দেখব অনিকের এই লুকোছাপা সংসার বড় এক বিপদের মুখে পড়বে। অনেক নিজেই এখন সিদ্ধান্ত নিয়েছে বৃষ্টির কাছে সব সত্যি কথা বলে দেবে। কিন্তু অনেক বলার আগেই কি রাতুল বৃষ্টির কান ভাঙাতে সফল হবে? 10ম পর্বে আমরা দেখতে পাবো অনেক যখন বৃষ্টির সামনে নিজের প্রথম বিয়ে আর মেঘলার কথা স্বীকার করবে, তখন বৃষ্টির প্রতিক্রিয়া কি হয়। বৃষ্টি কি পারবে অনেককে ক্ষমা করতে, নাকি অনেককে তার বাড়ি থেকে বের করে দেবে? অন্যদিকে মেঘলাও এখন নিজের জীবন নিয়ে নতুন করে ভাবতে শুরু করবে। তার মনে যে ক্ষোভ আর ঘৃণা তৈরি হয়েছে, তা কি অনেক কোনোদিন মুছতে পারবে? আগামী পর্বে অনেক এবং বৃষ্টির সংসারের মধ্যে চরম অশান্তি আর রাতুলের এক নতুন ষড়যন্ত্র আমরা দেখতে পাবো। অনেক কি শেষ পর্যন্ত মেঘলা আর বৃষ্টির কাউকেই পাবে না, নাকি সে তার সব সম্পত্তি উদ্ধার করে আবার মেঘলার কাছে ফিরে যাবে? 10ম পর্বে নাটকের মোড় এক বড় ধরনের ইউ-টার্ন নিতে যাচ্ছে। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, বৃষ্টি কি অনেককে ক্ষমা করবে, নাকি অনেক আবার আগের মতো নিঃস্ব হয়ে রাস্তায় ফিরে যাবে? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং গরিব ঘরে রাজপুত্র নাটকের পরবর্তী সব আপডেট সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।